তোমাদের মাঝে আজকে আমি এমন এমন মানুষের নাম নিব বা এমন মানুষের নাম বলবো যে তোমরা হয়তো তাদেরকে চেনো, তাদেরকে জানো, কিন্তু তবু আমি বলতে বাধ্য হচ্ছি। আহ, সামনে ভোট গেল, তো ভোটের মৌসুমে আমি এইসব বিষয় বলতে চাইনি, কারণ যে এই বিষয়টা একটু অন্যরকম হয়ে যেতে পারে, সেজন্য আজকে আমাদের সমাজে যারা হিন্দু মুসলিম এই যে বিষয়টা নিয়ে বেশি নাড়াচাড়া করছো, তো আমি কোনো রাজনৈতিক দিকে কথা বলছি না, আমি আমি সাধারণ মানুষের কথা বলছি। যে সাধারণ মানুষ যে এই হিন্দু মুসলিম এই বিষয়টা নিয়ে বেশি ইয়ে করছো, তাদেরকে আমি বলছি যে ভাই, আমরা ছোটবেলা থেকে কিন্তু ওই হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করেই আমরা কিন্তু বড় হচ্ছি এবং এখনো আছি, ভবিষ্যতে হয়তো থাকতে হতে পারে বা ভবিষ্যতেও থাকবো। তো যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু আজকে আমাদের বাংলাতে, হ্যাঁ, এবং বাইরে, ভাই আমার নজরে যেটা আসছে আমি সেটাকেই বলবো, যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা খারাপ সেটা খারাপ বলবো। তো আমি আজকে বিশেষ করে যাকে নিয়ে আমি ভিডিওটা করলাম তার কথাটা আগে বলি, তারপরে বাকিদের কথা অবশ্যই বলবো। তো হয়তো অনেকেই চেনো না, আমি যে স্ক্রিনে আমি সবার ভিডিওটা দিচ্ছি, তোমরা ভিডিওটা अस्सलाम দেখতে থাকো, वालेकुम। সবার ভিডিও দেবো, অসুবিধা नमस्ते। নেই। कैसे हो आप সবারটা सभी लोग? দিচ্ছি আমি, দেখো, उम्मीद है कि তারপরে सब আমি বলছি खैरियत से কিছু। होंगे। आप सभी का तहे दिल से তো এই शुक्रिया যাদের अदा যাদের ভিডিও करता দেখতে हूँ পাচ্ছ, कि প্রথমে যার নাম দেখতে पाচ্ছ তার नाम आप হচ্ছে उन लोगों के साथ थे হাসান जो टाटा मंसूरी। हॉस्पिटल के बाहर जब उन लोगों के দ্বিতীয় बच्चे ভিডিও যাদের দেখতে পাবে তার নাম হচ্ছে দিল খান। তৃতীয় ভিডিও যার দেখতে পাচ্ছ সে হচ্ছে বাপ্পা খুশির ভান্ডার। ও দাদা, এই কিছুদিন রিসেন্ট বিয়ে হয়ে গেল। আমি তাদেরকে সবসময় ফলো করি, তাদেরকে সবসময় আমি দেখি। আহ, কি বলবো, তো বলার মতো আমার কিছু নেই, ভাষা নেই। এদের সম্পর্কে আমি যতটা কম বলবো ততটাই আমার পক্ষে ভালো। এবং ওনাদের বিষয়ে আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ আমি এটাই বলবো যে উপরবেলা আমরা বলে ভাবি থাকি, উপরবেলা বলে কোনো জিনিস আছে বা উপরবেলা বলে আমরা কোনো রাখি, যেমন যাদের মুসলিমদের আল্লাহ, আমাদের ভগবান। তো যাই হোক, ভগবান আল্লাহ আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এই মানুষদের মধ্যে যে ভগবান আল্লাহ বিরাজ করে সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সেটা আমরা আহ, দেখতে পাচ্ছি কিন্তু উপলব্ধি করতে পারছি না। এনারা যে নিজের জন্য মানে কি করবে সেটা হয়তো কোনোদিন ভাবেই না, সেটা হয়তো কোনোদিন ভাবেই না। শুধু এনাদের মাথায় আসে যে অন্যরা কিভাবে ভালো থাকবে, অন্যরা কিভাবে সুস্থ থাকবে, অন্যরা কিভাবে খুশি হবে, অন্যরা কিভাবে হাসবে। আহ, মানে এটাই এদের মাথায় আসে, এনাদের মাথায় আসে। তো যাই হোক, আমাদের মাথায় কিন্তু ভাই এটা আসে না, আমাদের মাথায় হচ্ছে গোবর ভরা। আমাদের মাথায় সবসময় বদমাইশি বুদ্ধি চলে, কিন্তু এদের মাথায় এই সব যে কিভাবে আসে আমি এটা বুঝতেই পারি না। আসলে কি আমাদের যে মেন্টালিটি সেটাই হয়তো মানে ওই রকম, ওনাদের মেন্টালিটাই এরকম, এটাও হতে পারে। কিন্তু এনারা সত্যি মানে, আমরা বলি ভগবান আল্লাহ এই সেই, আমরা তো চোখে দেখতে পাই না, চোখে দেখতে পাচ্ছি কিন্তু উপলব্ধি করতে পারছি না। তো উপরওয়ালা বললে এদেরকেই বলতে হবে, কারণ এরা যে মানুষের জন্য এত কিছু করে আর এত কিছু ভাবে, মানে কি বলবো ভাই, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে এনাদের বিষয়ে, এবং এনারা আহ, তোমাদের কাছে কেমন, আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। অবশ্যই বলবে, আর এত পরিমাণে শেয়ার করো, দাদাদেরকে সবাই জানুক, সবাই চিনুক। যতটা মানুষের ভালোবাসা পায় তার থেকে ডবলের ডবল ভালোবাসা পাক। তো যাই হোক, নেক্সট ভিডিও আবার পরে আসবো। টাটা, বাই বাই, চলো।